নমস্কার বন্ধুরা, সরকার স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে তোমাদের স্বাগতম ও অভিনন্দন। আজকের যে ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হলো, তোমরা যদি এএনএম জিএনএম 2026 বা জেনপাস ইউজি 2026 এক্সাম দিয়ে থাকো, তাহলে এই ভিডিওটা একদম মিস করবে না। কারণ আজকের ভিডিওতে থাকছে এএনএম জিএনএম 2024 ও 2025 কাট অফ অ্যানালাইসিস, এএনএম জিএনএম এবং জেনপাস ইউজি 2026 এক্সপেক্টেড কাট অফ অ্যানালাইসিস, এএনএম জিএনএম 2025 সিট ম্যাট্রিক্স এবং 2026-এ এএনএম জিএনএম কতটা সিট থাকবে সেটা অ্যানালাইসিস করব, এবং তার আগের বছরে কতটা সিট ছিল সেটা অ্যানালাইসিস করব। চলো প্রথম ভিডিও আমরা শুরু করি। দেখো, প্রথমেই আমরা দেখব যে এএনএম জিএনএম সিট ম্যাট্রিক্স 2025-এ কোন ক্যাটাগরিতে কতটা সিট ছিল সেটাই দেখব আমরা। দেখো, জিএনএম মেলের ক্ষেত্রে অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে ওপেন অর্থাৎ ইউআর ক্যাটাগরিতে 43টা সিট ছিল, ওবিসি বিতে ছিল 8টি এবং ওবিসি এতে ছিল 13টি। এবং তাহলে এবছর কিন্তু 2026-এ ওবিসি বি এবং ওবিসি এ মিলিয়ে শুধুমাত্র একটাই ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি। তাহলে এটা আমরা পরবর্তীতে দেখছি। চলো, এবার ইডাব্লিউএসে ছিল মাত্র 13টি এবং এসটিতে ছিল 26টি, এসটিতে ছিল 7টি, অরফানে ছিল 3টে এবং সিডিতে ছিল 3টে। তাহলে এখানে আমি যদি দেখি টোটাল 116টাই ছিল। এবছর 2026-এ কিন্তু 116টা থাকার সম্ভাবনা সব থেকে বেশি। জিএনএম ফিমেলের ক্ষেত্রে দেখি যে ওপেন অর্থাৎ ইউআরের ক্ষেত্রে 1032টা সিট ছিল, ওবিসি বির ক্ষেত্রে 183টি এবং ওবিসি এর ক্ষেত্রে 254টি। এই টোটাল মিলিয়ে ছিল প্রায় 2500-এর কাছে। এবং এই 2500-এর কাছে এবার 2026-এ থাকবে 2727 প্লাস 65। এটা মিলিয়ে যতটা হবে এটা 2026-এ সিট ম্যাট্রিক্স থাকার কথা। এবার আমরা যদি এএনএম সিট ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখি, এএনএম সিট ম্যাট্রিক্সের টোটাল যে সিটটা ছিল সেটা হলো 874। এবার 2026-এ 874 প্লাস 245টা মিলিয়ে যে কটা সিট হবে সেটা 2026-এ থাকার কথা আছে। চলো আমরা দেখে নিই, কাট অফ দেখে নিই। দেখো, প্রথম যে কাট অফ আমরা দেখছি যে এএনএম কাট অফ 2024 ফিমেলের ক্ষেত্রে, এএনএম কাট অফ 2024 এবং এএনএম কাট অফ 2025টা আমরা দেখব ফিমেলের ক্ষেত্রে। দেখো, ওপেন অর্থাৎ ইউআরে 784 যার র্যাঙ্ক হয়েছিল, এটা কিন্তু টোটালটাই জিএমআর র্যাঙ্ক। 784 যার র্যাঙ্ক হয়েছিল জিএমআর র্যাঙ্ক, তার কাট অফ মার্ক ছিল 83, অর্থাৎ 83 নাম্বার পেয়ে সে কিন্তু কলেজ পেয়েছিল। অর্থাৎ 83 নাম্বার যাদেরই ছিল তারাই কিন্তু ওপেন ক্যাটাগরিতে 83 বা 83-র উপরে যাদেরই ছিল তারা কিন্তু কলেজ পেয়ে গেছে, একটা সরকারি কলেজ। এবং ওবিসি বির ক্ষেত্রে ছিল 983 কাট অফ র্যাঙ্ক এবং কাট অফ মার্ক ছিল 80। ওবিসি এর ক্ষেত্রে ছিল 930 কাট অফ র্যাঙ্ক এবং কাট অফ মার্ক ছিল 80.5। ইডাব্লিউএস এর ক্ষেত্রে ছিল 3969 এবং কাট অফ মার্ক ছিল 68। এসসির ক্ষেত্রে ছিল 1632 এবং কাট অফ মার্ক ছিল 75। এসটির ক্ষেত্রে ছিল 11468 এবং কাট অফ মার্ক ছিল 55টি। অরফানের ক্ষেত্রে ছিল 72,148 এবং কাট অফ মার্ক ছিল 26। এবার আমরা দেখে নিই এএনএম কাট অফ 2025-এর কাট অফটা। দেখো, 2024-এর সাথে 2025-এর যদি আমি তুলনা করি, দেখো ইউআরের ক্ষেত্রে কাট অফ ছিল ওপেনে 83টি এবং 2025-এ সেটা গিয়ে দাঁড়িয়েছে 80। কোনো বছর কমে কোনো বছর বাড়ে। এবং ওবিসি বি ক্ষেত্রে যদি আমি দেখি, ওবিসি বির ক্ষেত্রে কিন্তু 2024 সালে গিয়েছিল কাট অফ গিয়েছিল 80 এবং এখানে 2025-এ কিন্তু কাট অফ কম গিয়েছিল। প্রতিটা ক্যাটাগরির ক্ষেত্রে 2025-এ 2024-এর তুলনায় 2025-এ কাট অফ অনেকটাই কম গিয়েছিল। চলো এবার আমরা নেক্সট যেটা দেখব যে এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে। এএনএম এর কাট অফ 2026-এ এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে সেটাই দেখব। ইউআরের ক্ষেত্রে যেতে পারে 73, তোমরা ধরে নিতে পারো 73 এবং এর থেকে প্লাস মাইনাস 2 হতে পারে। ওবিসির ক্ষেত্রে যেতে পারে 71 এবং ইডাব্লিউএস-এর ক্ষেত্রে যেতে পারে 58, এসসির ক্ষেত্রে যেতে পারে 62, এসটির ক্ষেত্রে যেতে পারে 46 এবং অরফানের ক্ষেত্রে যেতে পারে 26 এবং সিডির ক্ষেত্রে যেতে পারে 66। এটা কিন্তু এক্সপেক্টেড কাট অফ আমরা অনেক অ্যানালাইসিস করে কিন্তু এটা বার করেছি। এবার চলো নেক্সট আমরা দেখে নিই যে এএনএম জিএনএম কাট অফ র্যাঙ্ক 2025-এ র্যাঙ্কের ভিত্তিতে কে কোন কলেজ পেয়েছিল। দেখো, ওপেনের ক্ষেত্রে অর্থাৎ ইউআরের ক্ষেত্রে যাদের 3337 র্যাঙ্কের মধ্যে যাদের ছিল তারা কিন্তু স্কুল অফ নার্সিং সেন্ট্রাল হসপিটাল কাল্লা পেয়েছিল। এর আমি তোমাদের টোটাল র্যাঙ্কটা আমি তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও ভিডিওটা পজ করে। এবার আমরা নেক্সট আমরা দেখছি যে জিএনএম কাট অফ অর্থাৎ জিএনএম কাট অফ 2024-এ ফিমেলের ক্ষেত্রে, ভালো করে বুঝে নেবে ফিমেলের ক্ষেত্রে জিএনএম কাট অফ 2024 ফিমেল এবং জিএনএম কাট অফ 2025 এটা আমরা দেখে নিই। ওপেনের ক্ষেত্রে দেখো 3998 যার র্যাঙ্ক ছিল তার মার্কস ছিল 67। এই 67 মার্কস থাকলেই কিন্তু তোমরা একটা কলেজ পেয়ে যাবে। দেখো, ওবিসি বির ক্ষেত্রে ছিল 66.7, ওবিসি এর ক্ষেত্রে ছিল 65, ইডাব্লিউএস এর ক্ষেত্রে ছিল 58, এসসির ক্ষেত্রে ছিল 62, এসটির ক্ষেত্রে ছিল 49। আমরা পুরো কিন্তু একদম জেনুইন কাট অফ দিচ্ছি 2024-এর কিন্তু জেনুইন কাট অফ এবং 2025-এর যদি আমি তুলনা করি যে ওপেনের ক্ষেত্রে কাট অফ গিয়েছিল 2024-এ 67 এবং
জিএনএমে কিন্তু সেই কাট অফটা দাঁড়িয়েছে 66.666, তাহলে অনেকটাই কম কাট অফ গিয়েছিল। ওবিসি বির ক্ষেত্রে 66.7 এবং সেটা 2025-এ গিয়ে দাঁড়িয়েছে 65.1.1666। ওবিসি এর ক্ষেত্রে গিয়েছিল 65, এখানে কিন্তু ওবিসি এতে গিয়ে 2025-এ দাঁড়িয়েছে 64.91। তোমরা এবার আমরা নেক্সট যেটা দেখব যে এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে জিএনএম ফিমেল 2026-এ। দেখো ওপেনের ক্ষেত্রে বা ইউআরের ক্ষেত্রে হতে পারে 57+, +-2 এদিক ওদিক হতে পারে। ওবিসির ক্ষেত্রে হতে পারে 55+, ইডাব্লিউএসের ক্ষেত্রে হতে পারে 42 এবং এসসির ক্ষেত্রে হতে পারে 51+, এবং সিডি ক্ষেত্রে হতে পারে 52+, এবং এসটির ক্ষেত্রে হতে পারে 39+, অরফানের ক্ষেত্রে হতে পারে 13। নেক্সট যেটা আমরা দেখব যে মেল জিএনএম কাট অফ 2024 কত গিয়েছিল এবং জিএনএম কাট অফ 2025 কত গিয়েছিল সেটাই আমরা দেখব। দেখো ওপেনের ক্ষেত্রে কাট অফ গিয়েছিল 93, যার র্যাঙ্ক ছিল 233, এবং ওবিসি বির ক্ষেত্রে গিয়েছিল 768 এবং কাট অফ মার্ক ছিল 85। এটা আমি যদি 2025-এর সাথে তুলনা করি, ওপেনের সাথে দেখো ইউআরের কাট অফ যেখানে 2024-এ গিয়েছিল 93, সেখানে জিএনএমে ইউআরের ক্ষেত্রে 2025-এ গিয়েছে 75.66। দেখো অনেকটাই কম, অনেকটা হেরফের হয়েছে নাম্বারে কিন্তু অনেকটা হেরফের হয়েছে। ওবিসি বির ক্ষেত্রে হয়েছে 85 এবং এখানে 2025-এ এটা হয়েছে 69.0832। এবার ওবিসি বি এবং ওবিসি এটা তোমরা দেখিয়ে দিলাম, ইডাব্লিউএসটা তোমাদের দেখিয়ে দিলাম, এসসি এসটি এগুলো তোমরা দেখে নিও। এবার নেক্সট যেটা আমি তোমাদের দিলাম যে মেল কত কাট অফ যেতে পারে, এটাই তোমাদের চিন্তা, এটাই তোমাদের ভরসা যে মেল জিএনএম কাট অফ 2026-এ কত যেতে পারে। দেখো ইউআরের ক্ষেত্রে কাট অফ যেতে পারে 77+, ওবিসির ক্ষেত্রে যেতে পারে 72+, এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে যেতে পারে 63+, এসসির ক্ষেত্রে যেতে পারে 68+, এবং এসটির ক্ষেত্রে যেতে পারে 50+, এবং সিডির ক্ষেত্রে 68+, অরফানের ক্ষেত্রে 15+। এরকম মার্কস পেলে তোমরা যে কোনো একটা গভর্নমেন্ট কলেজ আরামসে পেয়ে যাবে। এবার নেক্সট যেটা আমরা দেখব যে জেনপাস, আমি তোমাদের ভিডিওর প্রথমেই বলেছিলাম জেনপাস ইউজি 2026-এর রেজাল্ট কিন্তু পাবলিশড হয়ে গেছে, আর এএনএম ও জিএনএম 2026-এর রেজাল্ট পাবলিশড হবে মেবি আগস্টের 3rd উইক। আর তোমাদের আমি জেনপাস ইউজির রেজাল্ট কিন্তু পাবলিশড হয়ে গেছে, সেই পাবলিশড অনুযায়ী তোমাদের আমি কত পেলে তোমরা কলেজ পেতে পারো, কোন ক্যাটাগরি, সেটাই আমি বলছি। দেখো ইউআরের ক্ষেত্রে 50 থেকে 51 নাম্বার পেলে তোমরা একটা গভর্নমেন্ট কলেজ পেতে পারো। ওবিসির ক্ষেত্রে 46 থেকে 48 কাট অফ যেতে পারে, এসসির ক্ষেত্রে 41 থেকে 43, এসটির ক্ষেত্রে 31 থেকে 33, ইডাব্লিউএসের ক্ষেত্রে 39 থেকে 41 এবং পিডাব্লিউডির ক্ষেত্রে 29 থেকে 31। এটা কিন্তু বিএসসি নার্সিংয়ের বললাম। তারপরে নেক্সট আমরা দেখবো যে বিএসসি প্যারামেডিক্যাল কাট অফ জেনপাস ইউজি 2026-এর। দেখো ইউআরের ক্ষেত্রে কাট অফ যেতে পারে 64 থেকে 66, ওবিসির ক্ষেত্রে যেতে পারে 61 থেকে 63, এসসির ক্ষেত্রে যেতে পারে 57 থেকে 59, এসটির ক্ষেত্রে যেতে পারে 47 থেকে 49, ইডাব্লিউএসের ক্ষেত্রে কাট অফ যেতে পারে 51 থেকে 53 এবং পিডাব্লিউডির ক্ষেত্রে যেতে পারে 37 থেকে 39। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। তোমাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আজকের ভিডিও এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।